আমার ভাবতে অবাক লাগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এইভাবে তিনি নিজের নাম বলে থাকেন। আমার মনে হয় এমন ভাবে তিনি বলেন এই নামটা আমার শুনতে মাঝে মাঝে লাগে বিজয় দীননাথ চৌহান, বিজয় দীননাথ চৌহান এইভাবে কথা বলেন যে আমি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আমি ওনার ধরে নিচ্ছি ওনার কথা ঠিক যে উনি যে রায় দিয়েছেন উনি বারবার বলেছেন যে আমি ল পয়েন্টে দিয়েছি, আমি সেখানে কোনো আমার বিজেপি সত্তা নাকি কোট আনকোট কোনো কাজ করেন। বিজেপি সত্তা নাকি সেখানে 5 মাস আগে যেটা সৌমেন্দ্র উল্লেখ করলেন যে 5 মাস আগে ভিআরএস নিয়ে তিনি যখন বিজেপিতে ভারতীয় ভাজপাতে যখন তিনি যোগ দিলেন ভাজপাতে, তখন নাকি তার আগের দিন পর্যন্ত তার মধ্যে বিচারক সত্তা ছিল। আমি শুধু জানতে চাই তার থেকে বিনীতভাবে যদি আপনার কথা ঠিক বলে আমরা ধরে নিই, আমরা যদি মনে করি যে আপনার কথা ঠিক, তাহলে প্রত্যেকটা আপনার দেওয়া কি সিঙ্গেল বেঞ্চে আমাদের এসএসসির জন্য বা কি প্রাইমারি বোর্ডে বা কি শিক্ষা দপ্তরের জন্য প্রত্যেকটা রায় সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হলো কেন, সুপ্রিম কোর্টে গিয়ে নাকচ হলো কেন? তাহলে আপনি বলুন যে হয় সুপ্রিম কোর্টে যারা মাননীয় বিচারপতিরা বসে আছেন তারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট, বা অথবা আপনি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। যে কোনো একটা বিচারে আমাদের পৌঁছানোর সময় আজকে এসে গেছে। আসলে তৃণমূলের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তথাকথিত কোট আনকোট ভদ্রলোক শ্রেণীর, তথাকথিত কোট আনকোট এলিট শ্রেণীর একটা যে তীব্র রাগ, একটা যে তীব্র বিভীষা, তাই কখনো গণমাধ্যমের একাংশের মধ্যে দিয়ে, তাই কখনো জুডিশিয়ারির একাংশের মধ্যে দিয়ে, তাই কখনো ওই যাকে বলে ক্রনি ক্যাপিটালিস্ট, ওই জুয়ারি যে পুঁজিতন্ত্র, তার প্রতিনিধিদের মধ্যে থেকে বেরিয়ে আসে। তৃণমূল কংগ্রেসের অপরাধ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কি? তিনি মানুষের সঙ্গে থাকতে চেয়েছিলেন। যারা সুবিচার চাইছেন, যারা ন্যায় বিচার চাইছেন, যাদের পক্ষে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা সর্বতভাবে থাকার বার্তা দিয়েছেন, আইনি সহায়তার কথা বলেছেন, এবং যাদের কথায় শিক্ষা দপ্তর এই মুহূর্তে, যেটা আমার শিক্ষক নেতা বিজন এক্ষুনি উল্লেখ করলো, যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সেই অবস্থায় আমরা এখানে এই তমলুকের মতো ঐতিহাসিক শহরে আমরা জড়ো হয়েছি, সমবেত হয়েছি। এই সেই সমুদ্রের ধার, উৎকলবাসী এবং বাংলাভাষীর মধ্যে যোগাযোগ স্থাপনকারী এই ঐতিহাসিক বন্দর তাম্রলিপ্ত তথা তমলুক, যে জেলায় মানুষ প্রথম তার কথা বলে, তার শিক্ষা দিয়ে মতই নিয়েছে, ধন্য লাগছে। আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আমার খুব অবাক লাগছে ভেবে যে এই তমলুকে সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মন্দির বর্গভীমা মন্দির। এবার বর্গভীমা মন্দির আপনারা যদি তার দেবতার চেহারাটা দেখেন তাহলে সেটা পাথরের তৈরি। প্রতিমাকে স্থাপন করেছিলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিবাদ আছে, কিন্তু পরবর্তী হয় যে তাম্রলিপ্তর যে প্রথম রাজা গোবর্ধনানন্দ বা মহিষাদল